তো ওই চারটা মন্ত্রণালয় সমন্বয় করে যেখানে খালগুলি দখল হয়েছে আগে দখলমুক্ত করতে হবে, যেখানে পুনর্খননের প্রয়োজন সেখানে পুনর্খনন করতে হবে। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আজ আমরা 4টি মন্ত্রণালয়ে গিয়েছি, 4টি। প্রথমে গিয়েছি সেতু মানে ব্রিজ সেতু ভবনে গিয়েছি, তারপর আমরা রেল ভবনে গিয়েছি। সেখানেও তাদের দায়িত্বশীল যারা আছেন, যারা বিভাগকে ফাংশন করাচ্ছেন, সরকারের বা রাষ্ট্রের হয়ে কাজ করছেন, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন, মন্ত্রণালয় হিসেবে কাজ করছেন, বিভাগ হিসেবে কাজ করছেন, তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস জ্ঞাত হয়েছে। সমস্যা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা, এবং কিভাবে এটাকে আরো বেশি জোরালো করা যায়, শক্তিশালী করা যায়, জনবান্ধব করা যায়, আরো বেশি করা যায়, মানে প্রশাসনটাকে স্বচ্ছ করা যায়, জবাবদিহিমূলক করা যায়, সেই সব বিষয়ে তাদের পরামর্শ শুনেছি। তো আমরা মনে করছি যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ এই সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখে জনরায় দিয়েছিল। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। এবং তার পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে তাদের বিশেষ প্রত্যাশা রয়েছে জনগণের, এবং বিশেষভাবে কাজ করারও প্রয়োজন রয়েছে রাষ্ট্রের। প্রথমে 17 বছর একটা ফ্যাসিবাদী শাসন চলেছে, মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাষ্ট্র সরকার একাকার হয়ে গিয়েছে। শুধু রাষ্ট্র এবং সরকার না, রাষ্ট্র সরকার এবং একটি দল একাকার হয়ে গিয়েছে, জনস্বার্থ রক্ষিত হয়নি। স্বেচ্ছাধীন ছিল প্রতিষ্ঠানগুলি, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি একটা দলের পারপাস সার্ভ করেছে, এরকম বলতে পারে। তো সে পরিস্থিতির অবসান হয়েছে। গত 18 মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা রুটিন কাজটাই বেশি করেছে। তাদের লক্ষ্য ছিল কিছু সংস্কার, বিচার এবং একটা ভালো নির্বাচন। তো ডেফিনেটলি একটা ভালো নির্বাচন করে তারা তাদের সফল পরিসমাপ্তি ঘটিয়েছে। এখন একটি নির্বাচিত সরকার আছে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী, এবং তিনি আমাদের এই 3 জনের উপর আস্থা রেখে 3টি মন্ত্রণালয়, আবার প্রখ্যাত এরকমও বলা যায় 4টি মন্ত্রণালয়, কারণ 4 জন সচিব এখানে আছেন, তার দায়িত্ব রেখেছেন। তো সেই দায়িত্ব দেওয়ার পর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। আশা করছি যে এই মন্ত্রণালয়গুলি আগের যে কোনো সময় চেয়ে জবাবদিহি থেকে জন আকাঙ্ক্ষা ধারণ করে, মানুষের প্রয়োজন ধারণ করে নতুন ব্যবস্থাপনার মধ্যে মন্ত্রণালয়গুলি চলবে। এবং যারা এখানে ইতিমধ্যে আছেন, সচিব আছেন 2 জন এখানেই আছেন, এবং সিনিয়র সহকারী সচিব আছেন, অন্য মন্ত্রণালয়ের সচিবরা আছেন, তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারাও তাদের দক্ষতার, যোগ্যতার মাধ্যমে এই মন্ত্রণালয়গুলিকে আরও জোরালোভাবে ফাংশন করতে অঙ্গীকার করেছেন এবং অঙ্গীকারাবদ্ধতা আছেন। কিছু প্রতিবন্ধকতা ছিল, অতীতে হস্তক্ষেপ ছিল, সীমাবদ্ধতা ছিল, যার ফলে হয়তো খুব ভালোভাবে ফাংশন করেনি, কিন্তু এখন থেকে নতুনভাবে ফাংশন করবে। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি,
অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। আজকে মনে হয় দ্বিতীয় দিন আমাদের এখানে আসা। আমার মনে হয় যে যদি আপনাদের আমরা এটুকু বলতে চাই যে আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালোভাবে এগোতে পারবো বলে মনে করছি। সব কিছু এখনো পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি। তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখনই সিদ্ধান্ত নেওয়া যায়, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি, বলবো আমি নিয়েছি, আমি এটা বলবো না, নিতে চলেছি। প্রধানমন্ত্রী এই পর্যন্ত মনে হয় আজকে নিয়ে 2 বার আমাদের সাথে বসলেন। কালকে রাত্রে আমাদের 3 জনকে ডেকে এনে আবার কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। সেভাবে আমরা এগোচ্ছি, আশা করছি যে ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নতুন সরকার হাত ধরে অথবা নতুন সরকারের যাত্রার মধ্যে দিয়ে। ওখানে আমাদের খাল খননের যে সিদ্ধান্ত হয়েছে, খাল খননের সাথে যুক্ত 4টি মন্ত্রণালয়, সেই 4টা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তদারকিতে সম্ভবত সর্বশেষ হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়কে প্রধান করে পরিবেশ, পানি সম্পদ, কৃষি, এলজিআরডি, এই 4টি মন্ত্রণালয়ের সমন্বয়ে, কারণ এখানে অনেকগুলি বিষয় আছে। খাল দখল হয়েছে, তো সেই খালগুলি ওই খালটি ওই জায়গা কার দখল, মানে কাদের, তারা ওইটাকে ভ্যাকান্ট করার রাখে, অন্য মন্ত্রণালয় করতে পারবে না। তো ওই 4টা মন্ত্রণালয় সমন্বয় করে যেখানে খালগুলি দখল হয়েছে আগে দখলমুক্ত করতে হবে, যেখানে পুনর্খননের প্রয়োজন সেখানে পুনর্খনন করতে হবে, যেখানে ধরেন বর্জ্য গিয়ে পুনর্খনন করছেন, একটু পরে আবার গিয়ে বর্জ্য পড়ে সেটা অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে, আবার ভরাট হয়ে যাচ্ছে, তো সেখানে আবার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা অথবা খালটা যাতে তাড়াতাড়ি ভরাট না হয়ে যায়, নিয়মিত মেনটেন্স করার যে বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে 7 দিনের মধ্যে একটা কর্ম পরিকল্পনা দাঁড় করাতে বলা হয়েছে। 7 দিন পর থেকে ওইটার কার্যকরী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যারা দায়িত্বশীল আছেন তারা কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করবেন।